বাংলাদেশে প্রথমবারের মতো রোবোটিক প্রযুক্তি ভিত্তিক পুনর্বাসন সেবা শুরু হচ্ছে। এতে পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদী স্নায়ুজনিত রোগে আক্রান্ত রোগীরা সেবা পাবেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প শুরু হতে যাচ্ছে। জানা গেছে, চীনের সরকার এই প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবোটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। এই সেন্টারে রয়েছে মোট ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক। এসব রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়বিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব। এই রোবোটিক সেন্টার যেসব রোগীরা স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়বিক বৈকল্য, দীর্ঘমেয়াদী ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতা সহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের উপকারে আসবে। জুলাই আন্দোলনে আহতদের জন্য বিনামূল্যে সেবা দেওয়া হবে।